দোকানে সাইনবোর্ড লেখা মেসার্স ঝামেলা কিনি। আগ্রহ নিয়ে দোকানে ঢুকলে দেখা যায় ভেতরে এলোমেলোভাবে পড়ে আছে নষ্ট টেবিল ফ্যান, চার্জার, পুরনো কম্পিউটার, পুরনো তোশক, এমনকি ৩৫ বছরের পুরনো একটি সাদা কালো টেলিভিশন। দোকানের মালিক সাইম আহমেদ এগুলো মানুষের কাছ থেকে কিনে আনেন, পরে মেরামত করে সেগুলো বিক্রি করেন অন্য ক্রেতার কাছে। ২১ বছর ধরে এই কেনাবেচা থেকেই রোজগার তার। ঝামেলা কিনি দোকানটির অবস্থান ময়মনসিংহ নগরের বলাশপুর এলাকায়। এই দোকানের যাত্রা শুরু ২০০১ সালে। এখন বলাশপুর এলাকায় তার পাশাপাশি দুটি দোকান। একটি দোকানে কাঠের পুরনো আসবাব এবং অন্য দোকানে পুরনো ফ্রিজ, টেলিভিশন সহ অন্যান্য জিনিস বিক্রি করেন তিনি। এইসব কেনাবেচা করে তিনি প্রতি মাসে গড়ে ১ লাখ টাকা রোজগার করেন। সাইমের এখানে কাজ করেন কয়েকজন কর্মচারী। কথা হয় সাইম আহমেদের সঙ্গে। তিনি বলেন, ২০০০ সালে তার বাবা মারা যান। তখন তিনি উচ্চ মাধ্যমিক পাশ করে মাত্র স্নাতকে ভর্তি হয়েছেন। বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরার চাপ আসে তার উপর। তখন ব্যবসা করার কথা ভাবেন তিনি, কিন্তু বেশি অর্থ বিনিয়োগের সামর্থ্য ছিল না তার। তখন পুরনো জিনিস কিনে বিক্রির ভাবনা আসে তার মাথায়। সেই ভাবনা থেকেই ২০০১ সালে তার মেসার্স ঝামেলা কিনি দোকানের যাত্রা শুরু। দোকানের নাম এমন কেন প্রশ্নের উত্তরে সাইম বলেন, মানুষ নিজের ঘরের পুরনো আসবাবকে তো ঝামেলাই মনে করে। আমি সেসব ঝামেলাই যেহেতু কিনে আনি, তাই ব্যবসার নাম রাখি ঝামেলা কিনি। এর সঙ্গে তিনি যোগ করেন, শুরুতে ব্যবসার প্রচারের জন্য লিফলেট বিলি করতে হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় এমনকি প্রতিদিন ভোরে সংবাদপত্রের সঙ্গে লিফলেট বিলি করা হয়েছে। লিফলেট দেখে কেউ যোগাযোগ করলে তারা গিয়ে পুরনো জিনিস কিনে আনতেন। এখন প্রচার হয়েছে, ফেসবুক পেজ আছে, মানুষ অনলাইনে যোগাযোগ করে। সাইম আহমেদ জানালেন, তার সংগ্রহে অনেক পুরনো টেলিভিশন, খাটসহ নানা জিনিস আছে। এগুলো তিনি বিক্রি করেন না। ময়মনসিংহ ও আশপাশের জেলায় নাটক, সিনেমার শুটিং হলে তার কাছ থেকে সেগুলো ভাড়া নিয়ে যান শুটিংয়ের লোকজন। নাম দেব কি আসলে, তখন একটা নামকরণের জন্য প্রায় আরো ৩ মাসের মতো আমার সময় চলে গেল। তখন আমার ব্যবসার সাথে তাল মিলিয়ে একটা নাম দিলাম, মেসার্স ঝামেলা কিনি, যাতে মানুষের যে ঝামেলাগুলো তারা পোহায় বা ঝামেলাগুলো নিয়ে তারা একটু বিভ্রান্তি থাকে যে এগুলো কি করবো আমরা, সেগুলো আমরা তখন আমি তখন কেনা শুরু করলাম একটু একটু করে থেকে শুরু করি। তখন তো মানুষ এত হ্যাপি ছিল, এখনো অনেক হ্যাপি, যাই হোক তখনও এত হ্যাপি থাকতো যে তারা রাখবে কোথায়, জায়গা নাই। ধরেন আপনি বা উনি বা যে কয়েকজন, উনি বিক্রি, ধরেন একটা নতুন আপনার ছেলে বা মেয়ে চাইলো যে আমি একটা নতুন ডাইনিং নিয়ে আসবো, তো তার যে একটা পুরাতন মডেলের আছে সেটা রাখবে কোথায়, তার জায়গা নেই। তো সে আমার পোস্টার, ব্যানার, লিফলেট বা অনলাইনে অফলাইনে আমার প্রচারণা দেখে সে আমাকে ফোন করলো, আমি বা আমার লোকজন গেল বা কম বেশ করে আমি নিয়ে আসলাম, সে নতুন জিনিসটা বসাইলো, সে অনেক হ্যাপি, সে খুব খুশি। আবার আমি এটা কিন্তু এখন তো আমার কাছে নথিপত্র নাই, আমি কিন্তু দেশের বিভিন্ন জায়গায় অনেকটি আমি অনলাইনে ট্রেনিং দিয়েছি, এবং যদি কেউ ট্রেনিং চায় এখনো দিব, যে তারা যেন এই ফার্নিচারের ব্যবসাটা করে। এতে মোটামুটি প্রফিট আছে এবং তারা চলতে পারবে বউ বাচ্চা নিয়ে, সংসার নিয়ে। এবং ওই চাঁদপুর সব মিলে মোটামুটি ১-১.৫ লাখ টাকার মতো প্রফিট হয় আর কি, মোটামুটি হয়।